আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা খুব সহজে Binance থেকে ডলার কিনবেন এবং অনেকে এক্ষেত্রে কি করেন যে ডলার কিনতে যেয়ে কিন্তু আপনার থার্ড পার্টির হাতে পড়ে আপনারা লস খান। তো আমি আজকে আপনাদেরকে কিছু ফর্মুলা দেখিয়ে দিব, যে ফর্মুলাগুলো আপনারা ইউজ করলে, হ্যাঁ, ফলো করলে আপনারা থার্ড পার্টির হাত থেকে রক্ষা পাবেন এবং কি খুব সহজে ডলার আপনারা কিনতে পারবেন বিকাশের মাধ্যমে। এই যে আপনারা এখানে Binance অ্যাকাউন্টে চলে আসবেন, এরপরে ফি টু ফি ট্রেডিংয়ে ক্লিক করবেন। এরপরে কার থেকে ডলার কিনবেন, ধরুন এখানে যার থেকে আপনি ডলার কিনবেন একটা সিলেক্ট করলেন। ধরুন এই ব্যক্তিটা থেকে আপনি ডলার কিনবেন। তো এখন এই ব্যক্তিটার প্রথমে দেখতে হবে আমাকে ট্রেডস। হ্যাঁ, ট্রেডস আছে এখানে। ধরুন এখানে 1068 ট্রেডস, মানে এই লোকটা 1068 জন লোকের সাথে লেনদেন করেছে। ঠিক আছে, তার মানে এই লোকটা সলিড, এজন্য সে অনেক মানুষের সাথে লেনদেন করতে পেরেছে। তো এই লোকটার ফিডব্যাকটা 99%, মানে ফিডব্যাকও ভালো। এবং কি এই লোকটার কাছে এখন আমি ডলার কিনতে যাবে। এখন ডলার কিনতে হলে এই লোকটা, আমরা এখানে দেখতে পাচ্ছি তার কাছে কত ডলার আছে। এই যে ক্রিপ্টো অ্যামাউন্ট তার কাছে আছে 765 ইউএসডিটি। ঠিক আছে, তার মানে হচ্ছে তার কাছে ডলার আছে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে লিমিটটা, হ্যাঁ, এই যে লিমিট, এই লিমিট, এখন লিমিটটা সে 20,000 টাকার নিচে কিন্তু সে বিক্রি করবে না। এই লিমিটটা হচ্ছে 20,000 এবং উপরে হচ্ছে 24,500। তার মানে 24,500 টাকার উপরে সে একসাথে বিক্রি করবে না। আর 20,000 টাকার নিচে সে ডলার বিক্রি করবে না। এখন ধরুন আমরা $50 কিনবো, তো $50 কিনতে গেলে তো $50 মাত্র দাম হচ্ছে মাত্র 600 টাকা, 6,000 টাকা। তো এখন এই লোকটা যেহেতু 20,000-এর নিচে বিক্রি করবে না, তাহলে তো আমরা তার থেকে কিনতে যাব না। হ্যাঁ, তো এখন আমরা নিচে দেখব যে কোন ব্যক্তিটার লিমিট কম আছে, সে কত মানে কমে বিক্রি করবে। তো ধরুন এই লোকটা দেখতে পাচ্ছেন যে ড্রাগন ফিট, এই লোকটা কিন্তু $266 তার কাছে আছে। 3,000 টাকা সে সর্বনিম্ন ডলার বিক্রি করবে 3,000 টাকার। এখন এই লোকটার এখানে ট্রেডসও ঠিক আছে, তারপরে ফিডব্যাকও ঠিক আছে, এই লোকটা থেকে আমরা কিনতে পারি। তো এখানে আমরা ব্যয়, এখানে আরেকটা জিনিস, আপনারা বিকাশের থেকে বিকাশের মাধ্যমে কিনলে এখানে এই যে ফিল্টার আছে, ফিল্টারে ক্লিক করবেন। ঠিক আছে, ধরুন আপনারা এখানে বিকাশ সিলেক্ট করবেন, নগদ দিয়ে কিনলে নগদে সিলেক্ট করবেন, ব্যাংকের মাধ্যমে কিনলে ব্যাংকে সিলেক্ট করবেন, মানে যে মাধ্যমে কিনবেন সেটা আপনারা সিলেক্ট করবেন। তো আমি এখানে এখন সিলেক্ট করবো না, এই লোকটা থেকে আমি এখন আপনি ডলার কিনবো, তো বাই নাওতে ক্লিক করব। ঠিক আছে, এখন বাই নাওতে ক্লিক করার পর এখানে বাই ক্রিপ্টো, ধরুন আমি $50 এই লোকটা থেকে কিনবো, ধরুন $50। হ্যাঁ, এই লোকটার নিচে কন্ডিশনগুলো আমরা দেখব, যেমন পার্সোনাল নাম্বার, এজেন্টের খরচ দিয়ে সেড মানি ক্যাশ ইন করতে হবে, লাভ খুবই সীমিত হয়, দয়া করে কোনোভাবে ক্ষতিকর অন্যের রিজিকে হানি করবেন না। এই জিনিসটা আমরা কিন্তু কন্ডিশনগুলো একটু দেখব। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস হচ্ছে প্রতিটি পেমেন্ট কল করে ভেরিফাই করে রিলিজ দেওয়া হবে। তার মানে যে এই ব্যক্তিটা, আপনি যদি তার থেকে কিনতে চান তাহলে সে কিন্তু কল করে রিলিজ করবে, আপনাকে ভেরিফাই করবে। এখন যদি আপনার এটা ভালো না লাগলে তাহলে আপনি অন্য একটা ব্যক্তিকে চয়েস করে অন্য একজন ব্যক্তি থেকে কিনতে পারেন। ঠিক আছে না, এখন এখানে আমরা বাই উইথ ফি, জিরো ফি এখানে ক্লিক করব। ঠিক আছে, যেহেতু আমরা কিনবো এর থেকে, এখন আমরা তার সাথে একটু সেট করব। সেট করে তার থেকে আমরা নাম্বার চাইবো। ঠিক আছে, এখানে লিখবেন আপনার নাম্বার দিন, আপনার নাম্বার দিন। ঠিক আছে, এখন এখানে যখন সে আমাকে নাম্বার দিবে, তখন আমরা এই যে এইখানে দেখতে পাচ্ছেন টাইমিংটা 14 মিনিট 38 সেকেন্ড, এই মিনিটের ভিতরে কিন্তু আমি তাকে টাকাটা পাঠাই, প্রুফ দিয়ে দিতে হবে। হ্যাঁ, টাকা যে আমি তাকে পাঠাইছি তার আমার বিকাশ নাম্বার লাস্টের যে 60 ডিজিটের নাম্বার, পিন নাম্বারটা আমি তাকে দিয়ে দিতে হবে। ধরুন আমি 5 মিনিট হাতে রেখে কিন্তু আমি দিয়ে দিতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বেটার। এখানে 6190.50 পয়সা। এখন এটার সাথে আপনারা যে সেন্ড মানির যে খরচটা, এই খরচটা তাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, এখন সে আমাকে নাম্বার দিল, এখন নাম্বারে আমি ধরুন সে আমাকে নাম্বার দিল, আমি টাকাটা পাঠাই দিলাম। তখন আমি এখানে লাস্ট 4টা ডিজিট যে নাম্বার থেকে টাকা পাঠাইছি, হ্যাঁ, তো সেখানে সেই নাম্বারটা আমি এখানে দিয়ে দিব। তখন সে বলবে আমি রিসিভ করছি। তখন আমি এই যে মেক পেমেন্ট দেখতে পাচ্ছেন, এই মেক পেমেন্টে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর আমি একটু ব্যাকে যাব। এই ব্যাকে দেখতে পাচ্ছেন এই যে নিচে আর একটা মেক পেমেন্ট লেখা আছে। তো এখানে মেক পেমেন্ট, কিন্তু যখন আপনি মেক পেমেন্ট একবার করে ফেলবেন তখন কিন্তু মেক পেমেন্ট এখানে লেখা আর আসবে না। তখন আপনার কাছে আসবে ট্রান্সফার নোটিফাইড। ঠিক আছে, ট্রান্সফার নোটিফাইডে ক্লিক করবেন, বাস আপনার এখানে কাজ শেষ। এরপরে বাকি কাজ সে করবে। এই কাজটা
আপনাকে করতে হবে 13 মিনিটের যে 5 মিনিট হাতে রেখা এই বাকিটা সময়ের ভিতরে করে ফেলতে হবে, ঠিক আছে? তখন বাকি সেই লোকটা আপনাকে ডলার রিলিজ করে দিয়ে দিবে, তখন আপনার এখানে অ্যাকাউন্টে জমা হয়ে যাবে বাস। কিন্তু আপনাকে যদি বলে পার্সোনাল বাই নক দেন, পার্সোনাল হোয়াটসঅ্যাপে কথা বলি, আপনারা কারোর সাথে পার্সোনাল কোনো কথা বলার দরকার নাই। এই যা হবে এখানে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ডিটেলসে লেখা আছে প্ল্যাটফর্মের বাইরে কাউন্টার পার্টির সাথে যোগাযোগ করবেন না, মানে আপনি এই প্ল্যাটফর্ম থেকে বাইরে যাবেন না, ঠিক আছে? তো আজকে পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা ডলার কিনবেন, কীভাবে এখান থেকে আপনারা এই যে ট্রেড মানে ক্রেতাকে আপনার বিক্রেতাকে বেছে নেবেন, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।